যে বড় খবরের দিকে আমরা নজর রেখেছি, যুব ভারতী কাণ্ডে ইতিমধ্যেই আমরা জানি যে ডিজিপি রাজীব কুমার বিধাননগরের সিপিকে শোকজ করা হয়েছে, তাদের জবাব তলব করা হয়েছে। 24 ঘন্টার মধ্যে জবাব চেয়ে পাঠিয়েছে রাজ্য সরকার। বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারেরও জবাব তলব করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী রাজীব কুমারকে সরকারের শোকজ। অন্যদিকে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফার ইচ্ছা প্রকাশ করেছেন অরূপ বিশ্বাস। একদম সেই যে তিনি চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রীকে, সেই চিঠিটা আপনারা দেখতে পাচ্ছেন। ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফার ইচ্ছা প্রকাশ অরূপ বিশ্বাসের। তবে কেন অব্যবস্থা? 24 ঘন্টার মধ্যে রাজ্যের ডিজিপির জবাবও তলব করেছে নবান্ন। বিতর্কের মুখে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফার ইচ্ছা প্রকাশ অরূপ বিশ্বাসের। একদিকে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তা, তাদের কাছে শোকজ করা হলো রাজ্য সরকারের তরফে এবং তাদেরকে শোকজ করা হয়েছে। আর অন্যদিকে ক্রীড়ামন্ত্রী তিনি ইস্তফার ইচ্ছা প্রকাশ করে ইতিমধ্যেই চিঠি দিয়েছেন অরূপ বিশ্বাস। তিনি বলছেন যে নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রী হিসেবে অব্যাহতি চাইছে। অন্যদিকে পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিক, তাদেরকেও শোকজ করা হয়েছে। এবং পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, যুব ভারতী কাণ্ডেই 4 IPS এর নেতৃত্বে সিট গঠন করল রাজ্য সরকার। যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে নিয়ে যে ঘটনা, তাতে রাজধর্ম পালন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তের নির্দেশ দিয়েছেন একদিকে পুলিশের, অন্যদিকে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়, তাকে দিয়ে একটি কমিটি। এবার রাজ্য সরকার পরপর কড়া পদক্ষেপ নিয়েছে। একদিকে ডিজি রাজীব কুমার, সিপি বিধাননগর মুকেশ কুমারকে শোকজ করা, একাধিক পদাধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে শুরু করে সিট গঠন, দক্ষ অফিসারদের নিয়ে সিট গঠন, মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করেছেন। অন্যদিকে এই তদন্ত যাতে নিরপেক্ষ থাকে, সেজন্য ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা দিতেছে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ক্রীড়া মন্ত্রী হিসাবে তিনি ইস্তফা দিতেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিঠি দিয়ে দিয়েছেন। এ ব্যাপারে সিদ্ধান্ত বিবেচনা করছেন মুখ্যমন্ত্রী, কিন্তু অরূপ বিশ্বাস তিনি চিঠি দিয়ে দিয়েছেন। আমাদের বক্তব্য, এটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলে এবং তৃণমূল কংগ্রেসের সরকার বলেই এই রাজধর্ম পালন চলছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে দেখতে না পেয়ে রীতিমতো ভাঙচুর চলে। সেখানে একেবারে লন্ডভন্ড পরিস্থিতির সৃষ্টি হয়। দর্শকরা তাদের ক্ষোভ উগরে দেন। আর সেই ঘটনায় যেরকম আবার জানিয়ে রাখবো আপনাদের, রাজীব কুমারকে শোকজ করা হয়েছে, ইস্তফার ইচ্ছা প্রকাশ করেছেন অরূপ বিশ্বাস। কেন এই অব্যবস্থা? 24 ঘন্টার মধ্যে রাজ্যের ডিজিপির জবাবও তলব করেছে নবান্ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া তদন্ত কমিটি, যেখানে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সেই তদন্ত কমিটিতে ছিলেন। তারা এই রিপোর্ট ইতিমধ্যেই জমা দিয়েছেন। কিছুদিন ধরেই ডিজিপি রাজীব কুমারের সাথে ভেতরে যারা রাজনীতির খবর রাখেন তারা জানেন, প্রথমে ভাইপোর সম্পর্ক খারাপ হয় এবং যেহেতু ভোটের আগে ভাইপোর হাতে সমস্ত দায়িত্ব মুখ্যমন্ত্রী দিয়ে দেন, ভাইপোর সাথে সাথে বর্তমানে পিসির সাথেও সম্পর্ক খারাপ। তবে তাকে স্কেপগোট করা হচ্ছে। রাজীব কুমার বা পুলিশ হয়তো হতে পারে যে সেখানে যে তাকে পুলিশিং দেখার ব্যবস্থা তার ছিল, তার সেখানে তিনি অবশ্যই অসফল হয়েছেন। তাহলে প্রশ্ন উঠছে যে 30 টাকার জলের বোতল 300 টাকায় বিক্রি হচ্ছিল, সেইটা কার দায়িত্ব ছিল? সেইটা কার দেখার দায়িত্ব ছিল? রাজীব কুমারের দেখার দায়িত্ব ছিল। তার কি অর্ডার আছে? মুখ্যমন্ত্রী দিয়েছেন। আর মুখ্যমন্ত্রী কেন রিজাইন দেবেন না? তিনিও তো হচ্ছে ল অ্যান্ড অর্ডারের দায়িত্বে আছেন। মুখ্যমন্ত্রী তো নিজে হোম মিনিস্টার। যদি রাজীব কুমার ব্যর্থ হন, তাহলে কি মুখ্যমন্ত্রী ব্যর্থ নন? রাজধর্ম পালন যদি সত্যিই করতে হয়, তাহলে তো প্রথম আগে হচ্ছে স্পোর্টস মিনিস্টার অরূপ বিশ্বাস আর সুজিত বোস, এই দুজনকে সবার আগে অ্যারেস্ট করা উচিত। আর মুখ্যমন্ত্রীর পরিবারের লোকেরা যারা গিয়ে মেসির সাথে ছবি তুলে ভিউ ব্লক করছিলেন, তারা কোথায় ইস্তফা দেবেন? তাদের কি হবে? তাদের বিরুদ্ধে কে ব্যবস্থা নেবেন? কিন্তু যে ঘটনার প্রেক্ষিতে একদিকে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ইস্তফার ইচ্ছা প্রকাশ, অন্যদিকে পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের শোকজ করা হলো, সেই ঘটনার দিকে নজর রাখবো। গত শনিবার আপনারা জানেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে ঠিক কি বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়, একেবারে লন্ডভন্ড হয়ে যায় যুব ভারতী ক্রীড়াঙ্গন। সেখানে যে দর্শকরা এসেছিলেন মেসিকে দেখতে, তারা অনেকেই অভিযোগ করেন যে মেসিকে তারা দেখতেই পাননি। তারা ক্ষোভ উগরে দেন। কি বলেছিলেন তারা, শোনাবো।
কৃষ্ণনগর থেকে দেখার সুযোগই পাওয়া গেল না। রাজনীতি খালি, সব দিকে রাজনীতি। দিদি দাদা নিজেদের দল খেলাচ্ছে, খালি নিজেদের দল খেলিয়ে চলে যাচ্ছে। অরূপ বিশ্বাস দালালরা, তৃণমূলের চটি চাটা দালালরা ছিল। তৃণমূলের দালাল অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাসের ফ্যামিলি মিটআপ নাকি? আমাদের মতো সব ফুটবল ফ্যানদের পয়সায় আজকে অরূপ বিশ্বাস সেলফি তুলতে এসেছে এখানে। পলিটিক্যাল লিডারদের চামচা আর পুলিশের লোকজন মিলে ঘিরে রেখেছে পুরো। অরূপ বিশ্বাস ভাবে জড়িয়ে ধরে ছবিটা তুলুন, ছবিটা। এটা কি হচ্ছে? উনি ফ্রিতে এসছে, আমরা টাকা দিয়ে এসছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য পুলিশের প্রাক্তন এডিজি নজরুল ইসলাম। নজরুল দাই, যুব ভারতী কাণ্ডে একদিকে রাজীব কুমারকে শোকজ, বিধাননগরের সিপিকে শোকজ এবং ডিসিপি অনিশ সরকারের বিরুদ্ধে একেবারে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফার ইচ্ছা প্রকাশ করেছেন অরূপ বিশ্বাস এবং তারই পাশাপাশি নতুন একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যেখানে 4 জন সিনিয়র পুলিশ অফিসার রয়েছেন যারা রাজ্য পুলিশের বিরুদ্ধেই তদন্ত করবে। দেখুন, রাজ্য পুলিশের বিরুদ্ধে নয়, তবে যা যা করা হয়েছে বললেন, আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় এই শাসক দলের আমলে যা দেখেছি তাতে কিছুই করা হয়নি। আমি উদাহরণ দিচ্ছি, রাজীব কুমারকে শোকজ করা হয়েছে। রাজীব কুমার কে? তার বিরুদ্ধে অভিযোগ যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যেসব প্রমাণ ছিল চিটফান্ড কাণ্ডে সেগুলো তিনি লোপাট করেছেন। তো আপনারা কি মনে করছেন যে রাজীব কুমারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? যেহেতু মমতা ব্যানার্জির এতটাই মুখ পুড়েছে, অতএব খানিকটা হালকা করার জন্য শোকজ করেছে। উত্তর দিয়ে দেবেন, সন্তুষ্ট হিসেবে ছেড়ে দেবেন, 1 নম্বর গেল। আপনি যে মুকেশ কুমার বলছেন, তিনি মুর্শিদাবাদ জেলার এসপি ছিলেন, তিনি কি জাতীয় অফিসার শাসক দলের কতটা পাচাটা আমি নিজে অভিজ্ঞতা থেকে জানি। অতএব তার বিরুদ্ধে একই ব্যাপার হবে। অতএব এই দুটোতে কিছুই করা হয়নি। এরপরে আপনারা অরূপ বিশ্বাসের কথা বলছেন। দেখুন, মমতা ব্যানার্জির পরিবারের লোকজনকেও তো অরূপ বিশ্বাস ওখানে ঢুকিয়ে, যেখানে 10 লাখ টাকা দিয়ে সেলফি তোলার জায়গায় ঢুকিয়েছিলেন। তো অতএব অরূপ বিশ্বাসকে বলবে যে দেখো এত হইচই হচ্ছে, তুমি একটু এরকম ইচ্ছা প্রকাশ করো, এরপরে তোমাকে এর থেকে ভালো জায়গায় দিয়ে দেবো। কিছু হলো না। এরপরে একমাত্র যেটা হয়েছে যে ওখানে ডিসি যিনি চার্জে ছিলেন তাকে সাসপেন্ড করা হয়েছে, তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং শুরু করার কথা বলা হচ্ছে। তো হ্যাঁ, উনি কতদিন সাসপেন্ড থাকবেন, ডিসিপ্লিনারি প্রসিডিং হবে, ওনাকে দোষী পাওয়া যাবে না, উনি ছাড়া পেয়ে যাবেন। আর তারপরে যিনি সিইও ছিলেন ওখানকার মাঠে, তিনি তো রিটায়ার্ড ডব্লিউবিসিএস অফিসার। তো রিটায়ার্ড কোন লোকদের আমাদের রাজ্যের শাসক দল আবার পুনর্নিয়োগ করে? যারা একদম জহুজুর হয়, তো তাকে তো সরানো কোনো ব্যাপারই না। তিনি তো ইতিমধ্যে রিটায়ার্ড, অতএব তাকে ওখান থেকে সরা হচ্ছে, তারপর আরো একটা ভালো জায়গায় দিয়ে দেবেন। অতএব যা করা হয়েছে সেটা শুধু ফেস ট্রেনিংয়ের জন্য করা হয়েছে, ভোট সেলিংয়ের জন্য। ভোট সেলিং কেন? এই যে লোকগুলো মাঠে এই অরূপ বিশ্বাস বা শুভশ্রী গাঙ্গুলি বা এই পুলিশের লোকদের বিরুদ্ধে এত বিষোদ্গার করছে যে এদের জন্যই তারা মেসিকে একবার দেখতেও পাবার সুযোগ থেকে বঞ্চিত হলেন। ওই লোকগুলো যাতে ভোটটা তার বিরুদ্ধে না দেয়, তার জন্য এটা করা হয়েছে। বলুন। বেশ, ধন্যবাদ নজরুল্লাহ। যুব ভারতী কাণ্ডে একদিকে যেমন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ইস্তফার ইচ্ছা প্রকাশ, অন্যদিকে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিক তাদেরকে শোকজ করা হলো। তাদের মধ্যে রয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, রয়েছেন বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী রাজীব কুমারকে সরকারের শোকজ, অন্যদিকে বিধাননগরের ডিসিপি অনিশ সরকারের বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের নির্দেশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।